নমস্কার বন্ধুরা, আজ রাতে ডিনারের জন্য খুব ছটফট করে একটা রেসিপি তৈরি করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে একটা আলুকে কেটে ধুয়ে নিয়ে নুন আলো হলুদ দিয়ে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে সোয়াবিনটাকে সেদ্ধ করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকেও ভেজে নিলাম। ভেজে আলাদা জায়গায় দুটোকেই তুলে রেখেছি। আর তারপরে আবার কড়াইতে একটু তেল দিতে হয়েছিল। কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কাও দেওয়া যায়, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। জিরে দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর তেজপাতা দিয়েছি ফোড়নে। আর এদিকে একটা টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছি। আদা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো চাইলে দিতে পারো, না চাইলে দিতে হবে না। আর নুন দিয়েছি টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কা দিলাম, একটু কালারটা যাতে ভালো আসে। তো নাড়াচাড়া করলাম, করে কিছুক্ষণ বেশ চাপাও দিয়ে রেখেছিলাম। আর মশলার বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে এবার চাপা দিয়ে রেখেছিলাম। বেশ 2-3 মিনিটের মতো চাপা দিয়ে রাখার পর চাপাটা যখন খুললাম, দেখলাম যে টমেটোগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তখন আমি ভাজা আলুগুলো আর ভাজা সোয়াবিন দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, বেশ আধ ঘন্টার মতো চালটা ভিজানো ছিল। সেই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু তার আগে একটু জল দিয়ে এটাকে ফুটতে দেবো। তাই একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে চালটাকে জল ঝরিয়ে এনেছি, এটা ফুটে গেছে। এবার আমি জল দেওয়া ভেজানো, আধ ঘন্টা ভেজানো ছিল সেই চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো। ব্যাস, আমার কাজ কিন্তু অনেকটাই শেষ, রেসিপি অনেকটাই রেডি। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে যতটা টাইমে ভাতটা সেদ্ধ হবে ততটাই জল দেবো, যেন খুব ভাতটা গলে না যায়। তা আমি দিয়ে দিয়েছি। 5 মিনিট পর পর এসে খুলে নেড়ে দিয়েছি। দেখলাম যে সেদ্ধ হতে একটু বাকি রয়েছে, কিন্তু আলুও একটু সেদ্ধ হতে বাকি ছিল। আবার 5 মিনিট পর খুলে দেখলাম মোটামুটি হয়ে গেছে। আবার নাড়াচাড়া করলাম। তো করার পর যখন জলটা কিছুটা বেশ টেনে নিয়েছে, তখন আমি এই চাপাটা খুলে আমি ঘি দিয়েছিলাম। আবার গোলমরিচ, গরম মশলাও দিলে হতো, কিন্তু আমি যেহেতু রাত্রিবেলা তোজো খাবে, আমি গরম মশলাটা এখন দিইনি। আমি গরমে ঘিই দিয়েছিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করলাম, বেশ মাখা মাখা হয়ে যেতে নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।